মুখে দিলেই গলে যাবে এমন নরম আর সুস্বাদু নানকাটাই বিস্কুট। ঘরোয়া উপকরণে আমি আজকে বানিয়ে দেখাবো নানকাটাই বিস্কুট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। মেহমান বসিয়ে রেখে বিস্কিটটি চটপট তৈরি করা যায়। এখানে নিয়েছি আমি হাফ কাপ ঘিকে আমি সামান্য গলে নিয়েছি। এবার এই গলানো ঘিকে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এবার একটি বোলের ওপর চালনি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা, 2 টেবিল স্পুন গুঁড়া দুধ এবং 1 টেবিল স্পুন বেসন এবং 1 টেবিল স্পুন সুজি। এরপর দিয়ে দিব 1/4 টিস্পুন এলাচি গুঁড়া এবং 1 টিস্পুন বেকিং পাউডার। তারপর দিয়ে দিব 2 চিমটি বেকিং সোডা। দেখুন এভাবে করে চিমটি মেপে নিয়েছি। লবণ দিয়ে দিব 1 চিমটি মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। এবার আমি সব উপকরণ ছেলে নিব যেন কোনো গুটলি না থাকে, তাই শুকনো উপকরণ একবার ছেলে নেওয়াই ভালো। এবার আমি এক পাশে রেখে দিব। বিস্কিটগুলো তৈরি করার আগে আমি কিছু কাজ সেরে নিচ্ছি। এর জন্য আমি কিছু বাদামকে কুচি করে নিয়েছি। আমি এখানে কাঠবাদাম ইউজ করেছি, আপনি চাইলে পেস্তা বাদামও ইউজ করতে পারেন। বেকিং ট্রের উপর বেকিং পেপার বিছিয়ে এক পাশে রেখে দিব। ফ্রিজে রাখা ঘি যখন জমে গিয়েছে আমি বের করে নিয়েছি। দেখুন এইভাবে জমে গিয়েছে ঘিগুলা ঠান্ডা হওয়ার পর। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া চিনি। চিনিকে আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। চিনি গুঁড়া আর ঘি একসাথে ভালো করে আমি কয়েক মিনিট ফেটিয়ে নিব। আপনি চাইলে ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ফেটতে অনেক সুবিধা হয়। এভাবে করে ফেটাতে ফেটাতে যখনই বুঝবেন এটি ফ্লাফি হয়ে আসছে, তখন ফেটানো বন্ধ করে দিতে হবে। দেখুন আমি কেমনটা করে ফেটিয়ে নিয়েছি, একদম ফ্লাফি। এটি দেখতে একদম ফোমের মতো হয়েছে। এভাবে ফোমের মতো করে নিলে কুকিজগুলো অনেক ফ্লাফি হয় এবং মুখে দিলেই মিলিয়ে যায়। দেখুন এভাবে করে নিতে হবে। এবার যে আমি শুকনো উপকরণ ছেলে নিয়েছি, এবার সব উপকরণ দিয়ে দিব। দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিব। এর মধ্যে আমি কোনো প্রকার দুধ পানি কিচ্ছুই মিশাবো না। যে পরিমাণের আমি মেজারমেন্ট করে নিয়েছি, ঠিক সেম মেজারমেন্টে আপনি যদি কুকিজটা বানান পরিমাণে সব ঠিক থাকবে, আর কোনো প্রকার পানি বা ঘি বা দুধ মিশাতেই হবে না। দেখুন আমি যে পরিমাণ ইউজ করেছি সেই পরিমাণে আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে। আমার মেজারমেন্টটা ফলো করে এভাবে একটি সফট ডো তৈরি করে নেবেন। এবার তৈরি করা ডো থেকে আমি পরিমাণ মতো ডো নিয়ে একটি কুকিজের শেপ দিয়ে নিব। কুকিজের ডিজাইনটা আপনার পছন্দ মতো আপনি দিয়ে নেবেন। আমি গোল গোল শেপ করে দিচ্ছি। যদি আপনার কুকি কাটার থাকে তাহলে আপনি কুকি কাটার দিয়ে সুন্দর করে শেপ দিতে পারেন। সবার কাছে তো কুকি কাটার নেই, তাই আমি হাত দিয়ে এভাবে ছুরির সাহায্যে দাগ কেটে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে একটা কুকিজ শেপ হয়ে গেল। একটি বাটিতে একটি ডিমের কুসুম নিয়ে নিব। কুসুমের সাথে আমি সামান্য পরিমাণ হলুদ রং ইউজ করব কালারটা সুন্দর আসার জন্য। ডিমের কুসুমটি এবার আমি কুকিজের উপর ভালো করে ব্রাশ করে দিব। এভাবে কুসুম ব্রাশ করে বেক করলে একদম বেকারি স্টাইলের কুকিজের মতো হয়ে যাবে। কেউ বুঝতে পারবে না এটা ঘরের তৈরি নাকি বেকারি থেকে আনা বিস্কিট। এক ব্রাশ করার পর এবার আমি বাদাম কুচি দিব। সব কুকিজের উপর সুন্দর করে বাদাম কুচি দিয়ে দিব। আপনি চাইলে পেস্তা বাদামও দিতে পারেন। আমার কাছে কাঠবাদাম ছিল তাই আমি কাঠবাদাম ইউজ করেছি। এখন আমি চুলায় বেক করব। একটি হাঁড়িতে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটি আমি যতবার বেক করি ততবারই আমি লবণটি ইউজ করি। ইউজ করার পর লবণটি যখন ঠান্ডা হয়ে যাবে আমি আবার একটি কৌটায় রেখে দিই। আবার যখন প্রয়োজন হয় তখন আমি ইউজ করি। ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে 15 মিনিটের জন্য আমি বেক করব। ঢাকনার উপরে যদি কোনো ছিদ্র থাকে তাহলে একটি লবঙ্গ বা টিস্যুর সাহায্যে ছিদ্রটি বন্ধ করে দিবেন। দেখুন কত সুন্দর আমার কালার এসেছে কুকিজগুলা গরম অবস্থায় অনেক সফট থাকবে, যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একদম
ক্রিস্পি এবং ফ্লাফি হবে। আপনি বেশি পরিমাণে বানিয়ে কৌটোতে সংরক্ষণ করতে পারবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।